প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে ফাত্তাহ কমান্ডার নিহত। অন্যদিকে ইসরায়েলে কখন হামলা করবে জানাবে না ইরান। এবং কাসাম ব্রিগেডের হামলায় বহু ইসরায়েলি সেনা নিহত। এবার যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় হামলা চালান ইউক্রেন। সর্বশেষ থাকছে মাটির গভীরে সামরিক ঘাঁটি তৈরি করেছে হিজবুল্লাহ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননের ফাত্তাহ কমান্ডার নিহত। গত 10 মাস ধরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার ফিলিস্তিনের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত ফাত্তাহর এক সামরিক কমান্ডারকে হত্যা করেছে দেশটি। বুধবার এটি নিশ্চিত করেছে মাহমুদুল আব্বাসের নেতৃত্বাধীন দলটির সশস্ত্র শাখা আল আকসা শহীদ ব্রিগেড। ফাত্তাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা তাদের একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম খলিল আল মাগদাহ। ফাত্তাহ কমান্ডারের নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সিও। সংবাদ মাধ্যমটি জানিয়েছে সিডনের ভিলাস এলাকায় একটি ইসরায়েলি ড্রোন তার গাড়িতে আঘাত করলে আল মাগদাহ নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী অভিযোগ হিজবুল্লাহ এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কপের সঙ্গে ইসরায়েল বিরোধী তৎপরতায় যুক্ত ছিলেন আল মাগদাহ এবং তার ভাই মুনির। ফিলিস্তিনে হামাসের পাশাপাশি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয় ফাত্তাহকে। হামাস চায় ইসরায়েলের ধ্বংস, ইসরায়েলকে উৎখাত করে নিজেদের ভূখণ্ডের স্বাধীনতা ফিরিয়ে আনতে। অন্যদিকে ফাত্তাহ চায় ইসরায়েলের সঙ্গে সমঝোতা করে টিকে থাকতে। প্রথম দিকে ফাত্তাহর উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের মুক্ত করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম। পরবর্তীতে তাদের রাজনৈতিক দলের মতাদর্শে পরিবর্তন আসে। চলতি বছরের জানুয়ারিতে ঐক্যের সরকার গঠনে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছে ফাত্তাহ ও হামাস। ইসরায়েলে কখন হামলা করবে জানাবে না ইরান। তেহরানে হামাস নেতা ইসমাইলি হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এবার ইরান ইসরায়েলে যে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তার দিনক্ষণ সম্পর্কে তেল আবিবকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হবে। এ ঘোষণা দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। তিনি বলেন, ইরানের এবারের প্রতিক্রিয়া ইসরায়েলের বিরুদ্ধে এর আগে চালানো অভিযানগুলোর মতোই হবে না। জেনারেল নাইনি বলেন, ইসমাইল হানিয়াকে হত্যা করতে গিয়ে ইসরায়েল কয়েকটি লক্ষ্য নির্ধারণ করেছে যার একটিও অর্জিত হয়নি। ইসরায়েল মনে করেছিল তারা গাজা উপত্যকার যুদ্ধে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে হানিয়াকে হত্যা করে তা পুষিয়ে নেবে, কিন্তু তাদের সে ধারণাকে ভুল প্রমাণ করে গাজায় হামাসের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসে গত 31 জুলাই তেহরানে ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশের শীর্ষস্থানীয় সেনা কমান্ডাররা তাদের অতিথি ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যায় ইসরায়েলি পদক্ষেপের প্রতিশোধ নেওয়া হুমকি দেন। এ সম্পর্কে আইআরজিসির মুখপাত্র আরও বলেন, ইরানের সেনা কর্মকর্তারা অ্যাকশনে যাওয়ার আগে সতর্কতার সঙ্গে এর সবগুলো দিক পর্যালোচনা করে দেখছেন। তারা ইসরায়েলের সব হিসাব নিকাশ ব্যর্থ করে দিতে সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত সিদ্ধান্ত নিচ্ছেন। জেনারেল নাইনি বলেন, সময় এখন ইরানের অনুকূলে এবং প্রতিশোধমূলক হামলাটির জন্য ইসরায়েলকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতে পারে। ততদিন দখলদারকে অবশ্যই ভারসাম্যহীন অবস্থায় রাখতে হবে। কাসাম ব্রিগেডের হামলায় বহু ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড খান ইউনিসের উত্তরে হামলা চালিয়ে একটি টানেল উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একটি আল ইয়াসিন 150 মিসাইল দিয়ে ইসরায়েলি ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করেছেন। বুধবার গাজায় যুদ্ধবাজ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে এই হামলা চালায় কাসাম ব্রিগেড। এতে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে হামাসের এই শাখাটি। কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে হামাদ শহরের পশ্চিমে উত্তর খান ইউনিসের আল হাউজিং এলাকায় একটি সুড়ঙ্গের মুখে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। একদল ইসরায়েলি সৈন্য সেদিকে অগ্রসর হওয়ার পরে তারা এ হামলা চালায়, যার ফলে সব ইহুদিবাদী সেনা নিহত এবং আহত হয়েছে। কাসাম ব্রিগেড আরও জানায় তাদের যোদ্ধারা গাজা উপত্যকার
কেন্দ্র দেইর আল বালাহ শহরের পূর্বে আল ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি মেরকাভা ট্যাঙ্কে লক্ষ্যবস্ত্র করেছেন। এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। সূত্র মেহের নিউজ। যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় হামলা চালান ইউক্রেন। সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ার পর এবার রাজধানী মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। অবশ্য সেগুলো ভূপাতিত করার দাবিও করেছে দেশটি। মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। বুধবার 21 আগস্ট এই প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার দাবি অন্তত 11টি ড্রোন হামলা করেছে। ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার পর মস্কোতে এটি সবচেয়ে বড় হামলা। এতদিন মূলত পূর্ব ইউক্রেনের মাঠ, বন এবং গ্রাম জুড়ে যুদ্ধ চলছিল। তবে গত 16 আগস্ট ইউক্রেনের হাজার হাজার সেনা রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে ঢুকে পড়লে তা ছড়িয়ে পড়ে বড় এলাকা জুড়ে। প্রতিবেদন বলছে, বেশ কিছুদিন ধরে রাশিয়ায় ভূখণ্ডে বড় ধরনের হামলা চালাচ্ছে ইউক্রেন। 2022 সালে মস্কো ইউক্রেনের হামলার শুরুর পর এটি রাশিয়ার কিয়েভের সবচেয়ে বড় অভিযান। এরই মধ্যে কুরস্ক অঞ্চলে কয়েকটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কুরস্কে সামরিক অভিযানের লক্ষ্য হল রাশিয়া হামলা থামিয়ে একটি বাফার জোন বা নিরাপদ অঞ্চল তৈরি করা। তিনি বলেন, অভিযানটি আমাদের প্রত্যাশিত পথেই এগোচ্ছে। এখন আমরা আমাদের অবস্থান আরও শক্তিশালী করেছি। আমাদের পরিস্থিতি ভিত্তি আরও মজবুত হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, তাদের বিমান প্রতিরক্ষা রাশিয়ার ভূখণ্ডে মোট 45টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে 11টি মস্কো অঞ্চলে, 23টি ব্রায়ানস্কের সীমান্ত অঞ্চলে, 6টি বেলগোরোর অঞ্চলে, 3টি কালুগা অঞ্চলে এবং 2টি কুরস্ক অঞ্চলে। মস্কোর মেয়র সের্গেই সোভিনিয়ার বলেছেন, পোডলস্ক শহরের উপর দিয়ে কয়েকটি ড্রোন গুলি করে প্রভাবিত করা হয়েছে। মস্কো অঞ্চলের শহরটি ক্রেমলিন থেকে প্রায় 24 মাইল দক্ষিণে অবস্থিত। বুধবার ভোররাতে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি বলেন, ড্রোন ব্যবহার করে মস্কোতে হামলার এটাই সবচেয়ে বড় প্রচেষ্টার একটি। নাম প্রকাশ না করার সত্ত্বে রয়টার্সের সাথে কথা বলা রাশিয়া 2 নাগরিক বলেছেন, বানচাল করা ড্রোন হামলার ঘটনায় বোঝা যায় মস্কো এখন কতটা সুরক্ষিত। ইউক্রেন কুরস্ক এবং মস্কো উভয় জায়গায় রাশিয়াকে আক্রমণ করে আগুন নিয়ে খেলছে। মাটির গভীরে সামরিক ঘাঁটি তৈরি করেছে হিজবুল্লাহ। মাটির গভীরে বিশাল এলাকা জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাহাড়ি এলাকার নিচে তৈরি করা এই সামরিক ঘাঁটি যেন রীতিমতো এক শহর। এপিসি ট্রাকের মতো বিভিন্ন সামরিক যান যেমন চলাচল করে এই ঘাঁটিতে, তেমনি সংরক্ষিত আছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট। সম্প্রতি এই সামরিক ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। এজন্য রীতিমতো এক শহর চলছে। ভারী ট্রাক সহ বিভিন্ন সামরিক যান রয়েছে, বিভিন্ন ধরনের সমরাস্ত্র। বোঝার উপায় নেই এই সামরিক ঘাঁটির অবস্থান মাটির নিচে। পাহাড়ি এলাকায় মাটির গভীরে এই ঘাঁটি তৈরি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের আদলে পাহাড়ের নিচে বানানো ঘাঁটিটি সাজানো হয়েছে আধুনিক সব মিসাইল দিয়ে, যেখানে দূরপাল্লার গাইডেড মিসাইল সহ রাখা হয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্রের বহর। রয়েছে খাইবার আর ফজরের মতো মিসাইলও। যে কোনো মুহূর্তে ইসরায়েলের যে কোনো প্রান্তে হামলা চালাতে প্রস্তুত রাখা হয়েছে ইমাদ 4 নামের বিশেষ ঘাঁটিকে। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ধারণা করা হচ্ছে বাস্তবে এর পরিধি আরও বড়। মূলত ক্ষেপণাস্ত্রাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ঘাঁটি, যেখান থেকে ইসরায়েলের যে কোনো প্রান্তে হামলা চালানো সম্ভব। ইমাদ 4 ছাড়াও মাটির নিচে রয়েছে আরও কয়েকটি ঘাঁটি। গাজায় ইসরায়েলের অভিযানের পর থেকেই উত্তপ্ত বৈরুত তেল আবিব সম্পর্ক। প্রতিনিয়তই ইসরায়েলি সেনাদের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের চলছে হামলা পাল্টা হামলা।